সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেছে। এই যুদ্ধ নিয়ে এবারে পরিবর্তিত পরিস্থিতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, বাংলাদেশে কিন্তু যুদ্ধ নিয়ে অনেক বেশি আগ্রহ এবং মানুষের মধ্যে অনেক বেশি কৌতূহল রয়েছে, অনেক বেশি আলোচনা রয়েছে। এবং এই যুদ্ধে কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ নীরবে, কেউ সরবে কথাবার্তা বলছেন। এবং সোশ্যাল মিডিয়াতে এটি কিন্তু ট্রেন্ডিংয়ের নাম্বার ওয়ানে এরই মধ্যে চলে এসেছে। সেটি ভারত পাকিস্তানে তো বটেই, বাংলাদেশেও কিন্তু এর সার্চিং অনেক বেশি। ফলে এই যে যুদ্ধ, এই যুদ্ধে কি হতে যাচ্ছে, কেউ পক্ষে কথা বলছেন, কেউ বিপক্ষে কথা বলছেন। আসলে যুদ্ধে যে মানুষ মরে, সেই মানুষ মরার বিরুদ্ধে কথা বলা লোকের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। যুদ্ধ এমন একটা জিনিস, যখন কেউ মানে শত শত মানুষ মারা যায়, তখন এক পক্ষ খুশি হয়, আরেক পক্ষ আহ, দেখা যায় যে দুঃখ পায়। আবার ঠিক উল্টা দিকের চিত্রও রয়েছে। অর্থাৎ যুদ্ধে আমরা এক পক্ষ সবসময় মানুষ মরলে কেন জানি খুশি হই, কিন্তু যুদ্ধে যে মানুষ মরে, ওভারঅল সেই মানুষ মরার বিরুদ্ধে কথা বলা মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, সেটি সারা দুনিয়াতেই। এই যুদ্ধের, এখনকার যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের একটা বড় কারণই হচ্ছে অস্ত্রের ব্যবসা। হয়তো এই যুদ্ধেও রয়েছে হাজার কোটি টাকার বা হাজার কোটি ডলারের অস্ত্রের ব্যবসা, কিন্তু সেই অস্ত্রের ব্যবসা হয় মানুষের লাশের উপর দাঁড়িয়ে, সেই অস্ত্রের ব্যবসা হয় শত শত মানুষের প্রাণের বিনিময়ে। আর এই ব্যবসা এখন পৃথিবী জুড়ে বড় ব্যবসা। এই যে দেখেন না, এই ভারত পাকিস্তান যুদ্ধের পর আসলে কে কোন দিকে কথা বলছে, কোন পরাশক্তি কোন দিকে কথা বলবে বা বলছে, সব কিছুই কিন্তু নির্ভর করছে তাদের। একটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক প্রভাব, আরেকদিকে হচ্ছে তাদের ব্যবসা কেন্দ্রিক প্রভাব। কে কোন দিকে কি প্রভাব বিস্তার করতে পারবেন, সেটি হচ্ছে মুখ্য। আসলে যুদ্ধে এই যে শত শত প্রাণ যাচ্ছে, এই যে মানুষ মরছে, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই যে যুদ্ধে, এক একটা যুদ্ধে এক একটা পরিবার কতটা নিঃস্ব হয়, এক একজন ব্যক্তির জীবন কিভাবে চলে যায়, বা একটা সমাজ কিভাবে ধ্বংস হয়ে যায় একটা যুদ্ধে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আর কেউ কথা বলেন না। যারা যুদ্ধ করেন, ওই যে যুদ্ধের একটা সবচেয়ে পুরনো প্রবাদ আছে যে যারা যুদ্ধে যায় তারা বলেন যে যুদ্ধ আহ, করতে চান না, যুদ্ধ চান না। যারা যুদ্ধে যান তারা যুদ্ধ চান না, আর যারা যুদ্ধ চান তারা যুদ্ধে যান না। এটি হচ্ছে যুদ্ধের সবচেয়ে পুরনো প্রবাদ। এবং এটি কিন্তু বাস্তবতা। যারা যুদ্ধক্ষেত্রে যান তারা বোঝেন যে এই যুদ্ধে তারা কি করেন, কত মানুষকে মারেন, নিজে মরেন। এই যুদ্ধে এই কারণে যারা যান তারা আসলে যুদ্ধ করতে চান না। কিন্তু আর যারা উস্কানিদাতা আছেন তারা কিন্তু সবসময় চান যে যুদ্ধ হোক, অস্ত্রের ব্যবসা হোক। পৃথিবীতে এটি এখন চলছে। ফলে পৃথিবীতে ওই যে বলছি যে মানুষ মানুষ মারা যাচ্ছে, সেদিকে কিন্তু কারো ভ্রুক্ষেপ নেই। মানুষ মারা গেলে যে, মানে যুদ্ধে যে মানুষ মারা যায়, সেই মানুষ মারা যাওয়ার বিপক্ষে কথা বলা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। যুদ্ধে হয় আমরা এই পক্ষকে সাপোর্ট করছি, না হয় ওই পক্ষকে সাপোর্ট করছি, কিন্তু গুলি বা গোলা, কেউ কিন্তু ধর্ম চিনে না। গুলি বা গোলা কিন্তু হিন্দু মুসলিম চিনে না। গুলি বা গোলা প্রাণ সংহার করে। তো আসুন আমরা সেই যুদ্ধকে না বলি, শান্তির জন্য আমরা সবাই প্রার্থনা করি, শান্তির জন্য আমরা সবাই চেষ্টা করি। শান্তিময় হোক আমাদের এই পৃথিবী।